আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র মুহররম ইতিহাসের এক বেদনা বিধুর অধ্যায়। আশুরা শুধু রোজা বা ফজিলতের দিন নয়, এ এক আত্মত্যাগের অমর গাথা। কারবালার প্রান্তরে সত্য ও অন্যায়ের সংঘর্ষে দাঁড়িয়েছিলেন এক মহামানব, নবী দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাথা নত করেননি অন্যায়ের কাছে, জীবন উৎসর্গ করে রেখে গেছেন ইসলামের চিরন্তন বার্তা, বাঁচা নয়, সত্যের জন্য মরাও শ্রেয়। আশুরা ও কারবালা ত্যাগ, আত্ম উৎসর্গ ও আদর্শের এক কালজয়ী আয়োজন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় আশুরা ও কারবালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি ক্যাবলস অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ, আপনাকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই আশুরার তাৎপর্য এবং সেই সাথে আমরা জানতে চাইব যে এর বিশেষত্বই বা কি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আশুরা মানে হলো মুহররমের 10 তারিখ। মূলত আরবি আশারা থেকে এই শব্দটি এসেছে, যার অর্থ হলো মুহররমের 10 তারিখ। তো আশুরা তথা মুহররমের 10 তারিখ বা এই যে ফজিলতপূর্ণ একটি দিন, এটি সারা বছরের হিজরি বর্ষের ক্যালেন্ডারের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। এর তাৎপর্য এবং গুরুত্বের সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের অনেক বড় ঘটনা ঘটিয়েছেন। আর সেটি হলো পৃথিবীর সবচাইতে অত্যাচারী এবং সবচেয়ে ফ্যাসিস্ট এবং জালিম শাসকদের মধ্যে থেকে একজন ছিল ফিরআউন। সে নিজেকে আল্লাহ দাবি করে বসেছে। এই ফিরআউন যে নিজেকে আল্লাহ দাবি করে বসেছে, তার পতন আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন এই দিনে। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে অত্যাচারের হাত থেকে রক্ষা করেছেন, বিজয় দান করেছেন। তো সেই কারণে আসলে এই দিনটি তাৎপর্যপূর্ণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন ফিরআউন এবং তার অনুসারীদেরকে নিমজ্জিত করেছেন সমুদ্রে। এবং সেই আল্লাহ তাআলার বিশেষ নেয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন এই দিনে, এবং আমরাও সেজন্য এই দিনে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই কথা শুনে বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা, মূসার অনুকরণে আমরা তোমাদের চেয়ে অধিক হকদার। এরপর থেকে তিনি রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে নির্দেশ করলেন। এ হলো আশুরার দিনের তাৎপর্যের মূল কারণ যে মূসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা এই দিনে ঘটেছে এবং আল্লাহ তাআলা বাতিলকে তথা ফিরআউনকে নিমজ্জিত করেছেন এই দিনে। এটি হলো আশুরার তাৎপর্যের অন্যতম কারণ। এছাড়া আশুরার এই দিনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। একটি হাদিস এ সম্পর্কে বর্ণিত হচ্ছে তিরমিজিতে এবং আরো বেশ কয়েকটি হাদিসের কিতাবে। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা অর্থাৎ মুহররম মাসটা এমন একটা মাস, যে মাসের মধ্যে এমন একটা দিন আছে যে তাবা ফিহি আলা কওমিন, এই দিনে আল্লাহ তাআলা অনেককে মাফ করেছেন, সম্প্রদায়কে মাফ করেছেন, এক সম্প্রদায়কে মাফ করেছেন, ওয়া ইয়াতুবু আলা কওমিন আখিন, এবং অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব তবারও প্রসঙ্গ বা তবারও সম্পর্ক রয়েছে এই দিনের সাথে। এই জন্য এই দিনটি একজন মুসলমানের কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ। মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত আমরা যদি ধরি কয়েক হাজার বছর পর্যন্ত এই দিনটিকে বিশেষভাবে আল্লাহর শুকরিয়ার দিবস হিসাবে, হকের বিজয় এবং বাতিলের পরাজয়ের দিবস হিসাবে উদযাপন করে আসা হয়েছে। এই কারণে এটি মূলত তাৎপর্যপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেখ, আপনার কাছে এবার আমরা জানতে চাই যে আগামীকালকে তো 10 মুহররম, তো আশুরার রোজা কবে রাখতে হয় এবং কিভাবে রাখতে হয়? ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ রবিবার তথা 6 জুলাই এই দিনটি হলো আশুরার দিন, এবং এই বছর অর্থাৎ 2025 সালে এই দিনটিতে আমাদের আশুরার রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু কাতাদা বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, অর্থাৎ আশুরার দিনের একটি রোজা
এটি যদি কেউ রাখে, তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এর মাধ্যমে মাফ করে দিবেন। এজন্য কারোর ছোটখাটো যে সমস্ত পাপাচার আছে সেগুলো মাফ করাতে চাইলে তিনি আগামীকালকের দিনটি রোজা রাখবেন, অর্থাৎ আজকে রাতে, শনিবার দিবাগত রাতে তিনি সারি খেয়ে আগামীকালকে রোজা রাখবেন। এটি বাংলাদেশ সহ এত অঞ্চলে মানুষের জন্য প্রযোজ্য। মিডল ইস্ট বা তার আশপাশে বা অন্য যে সমস্ত দেশে আমাদের একদিন আগে চাঁদ দেখা যায়, তারা অবশ্য আসরের দিনটি আজকে উদযাপন করছে। তো আমরা বাংলাদেশ এবং এত অঞ্চলের মানুষজন আগামীকালকে আসরের রোজা রাখবো এবং সেটার জন্য আজকে রাতে আমাদের সারি খেতে হবে। আসরের রোজা উপলক্ষে অবশ্য একটি নয় বরং 2টি রোজা রাখতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইয়াহুদীদের সাথে তোমাদের রোজার মধ্যে যেন ভিন্নতা থাকে সেটা তোমরা রাখার চেষ্টা করো, অর্থাৎ তারা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো, তাহলে বৈচিত্র্য হলো, বিশেষত্ব হলো তোমাদের রোজা। তো সেজন্য আসর রোজা 2টি রাখতে হবে। যারা আজকে রোজা রেখেছেন, আসর রোজা আজকে 9 মুহররম, সেই হিসাবে আজকে রোজা রেখেছেন তারা আগামীকালকেটা রাখবেন। আর যারা আজকে রাখেননি তারা আগামীকাল এবং পরশু 2টি রোজা রাখবেন। যদি সেটাও সুযোগ না হয় তাহলে শুধু আগামীকালকে রোজা রাখলেও চলবে, যদি অনেক উলামা কেরাম সেটা নিষেধ করেন সরাসরি ইহুদীদের সাথে পুরোপুরি মিল থাকার কারণে। অতএব আসর রোজা উপলক্ষে আমরা ইনশাআল্লাহ আগামীকাল আসর রোজা রাখবো, আজকে সারি খেয়ে। তার পাশাপাশি আগামীকালকের পাশাপাশি পরশু দিনটা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, 2টা রোজা রাখবো। তাতে সারা বিগত বছরের ইনশাআল্লাহ গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাই যে আশুরা আসলেই, অর্থাৎ মহররম মাস আসলেই কারবালার ইতিহাস নিয়ে আমাদের মধ্যে অনেক চর্চা হয় এবং অনেক সময় দেখি যে নানান তথ্য যেগুলোর সাথে আসলে ইসলামের কোনো মিল নেই, এইরকম অনেক কিছু আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। আপনার কাছে জানতে চাই আশুরার সাথে কারবালার আসলে যোগসূত্রটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলছিলাম বিরতির আগে, যে আশুরা মানে হলো মুহররমের 10 তারিখ। এই দিনটাতে যদিও ইসলামের ইতিহাসে বা মানব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উঠে এসেছে, যে মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা। সেই দিনটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর 61 হিজরি সনে ইরাকের কারবালা নামক জায়গায় নির্মম একটি ঘটনাও ঘটেছে, যেটিকে আমরা কারবালা ঘটনা হিসাবে জানি। তো আসরের সাথে যোগসূত্রটা মূলত এখানে কারবালার, অর্থাৎ আসরের দিনটি যদিও মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে হক এবং বাতিলের একটা দ্বন্দ্বময় পরিস্থিতি ছিল, সেটার আপনার ইতিহাস, সেটার ঐতিহ্য, সেটাই আমরা শত শত হাজার বছর ধরে লালন করে আসছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর, তার বিদায়ের পর 61 হিজরি সনে একই দিনে, অর্থাৎ আসরের দিনেই আবার একটা নির্মম ঘটনাও ঘটেছে। সেখান থেকে কারবালার যোগসূত্রটা মূলত হয়ে যায় আশুরার সাথে। তাহলে আমরা বিষয়টা কিভাবে বলতে পারি, আশুরার দিনটি যদিও একটি আমাদের জন্য শুকরিয়া আদায়ের দিন ছিল মুসা ইসলামের বিজয়ের দিনকে কেন্দ্র করে, এবং সেটা আমরা এখনো পালন করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করতে গিয়ে সারা জীবন পালন করবই। কিন্তু এর পাশাপাশি সেই একই দিনে আমাদের জন্য একটি বেদনাদায়ক ঘটনাও ঘটেছে। ব্যাপারটা এমন, ধরা যাক যে আমাদের স্বাধীনতা বা বিজয় দিবসে আমরা আনন্দ করি বা আমরা খুশি হই, আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু একই দিনে যদি আরেকটা নির্মম ঘটনা ঘটে, অনেক কোনো প্রাণহানির ঘটনা ঘটে, অনেক বিপদের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সেই শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি সেই বেদনাদায়ক দিনটাকেও স্মরণ করব বা স্মরণ আমাদের চলে আসবে অটোমেটিকলি। ঠিক সেভাবেই কারবালার দিনটির কথা আমাদের মনে পড়ে আসরের দিন আসলে, যদিও আসরের সাথে মূল সম্পর্কটা তার কারবালার নয় বরং মুসা আলাইহিস সালামের। আমাদের দেশে অবশ্য মানুষ আসরের সাথে শুধু কারবালাকেই সম্পৃক্ত করতে জানে, আসরের মূল তাৎপর্যের কথা যেটা আমরা শুরুতে বলেছি সেটা আমরা অনেকেই জানি না। অতএব দুইটা বিষয়কে আমাদের পাশাপাশি রেখেই এটার ইতিহাস চর্চা করতে হবে। জি, আমরা এবার জানতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, তিনি শহীদ হলেন কারবালার প্রান্তরে। তো এই যে তিনি তার জীবন উৎসর্গ করে গেলেন, এই কারবালার সেই ঘটনা থেকে আমাদের জন্য আসলে মূল শিক্ষাটা কি? ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র কারবালার ঘটনাই নয়, আমরা আশুরা কেন্দ্রিক যে ঘটনা প্রবাহ আছে, ঘটনাবলী আছে, ঐতিহাসিক ঘটনাবলী আছে, যেমন মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, আবার কারবালার ঘটনা, এই উভয় ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় আছে, আমাদের বোঝার বিষয় আছে, সেখান থেকে আমাদের গ্রহণ করবার মতো অনেক ইস্যু আছে। আমরা বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম তথা আপনার হক এর সাথে বাতিলের যে দ্বন্দ্ব ফেরাউন এবং তার অনুসারীদের, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফেরাউন সারা জীবন সে তার রাজত্ব করেছে, জুলুম করেছে, সে ফ্যাসিস্ট আচরণ করেছে এবং অত্যাচারের শাসক ছিল যে আল্লাহ দাবি করেছে। এর বিপরীতে আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল তারা শোষিত ছিল,
কিন্তু আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় দান করেছেন কিন্তু সেই হকের ঝান্ডাদারী মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে অত্যন্ত করুণভাবে আপনার ধ্বংস করেছেন আল্লাহ তাআলা ফেরাউনকে সমুদ্রে নিমজ্জিত করে, এবং তার লাশকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন। আজও পিরামিডে সেটি আছে মিশরের, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিমান লিতাকুন লিমান খালফাকা আয়া, তোমার শরীরকে তোমার দেহকে আমি সংরক্ষণ করব যাতে করে তোমার পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তাদের জন্য এটি নিদর্শন হয়ে থাকে। তো আজও কিন্তু সেটি হয়ে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে তার লাশকে সংরক্ষণ করেছেন। তাহলে আমরা দেখলাম যে সত্য সেটাই শেষ পর্যন্ত জয়ী হয়, একটু সময় লাগলেও। আবার একইভাবে কারবালার ঘটনাতে আমরা দেখেছি যে মুসা ইয়ার সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে আপনার ইয়াজিদ এবং তার বাহিনী যারা জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে, যাদেরকে আল্লাহ তাআলা করুণ শাস্তি দেখ, সেটি গোটা বিশ্বের মানুষের সকল মুসলমানদের দাবি এবং দোয়া আল্লাহর কাছে, তারা কিন্তু পৃথিবীর আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। আপাত দৃষ্টিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সপরিবারে তিনি শাহাদাত বরণ করেছেন, মনে হচ্ছিল তিনি পরাজিত হয়েছেন, তিনি কিন্তু সবার অন্তরে সবার হৃদয়ের মনিকটে স্থান করে নিয়েছেন। অতএব সত্যের সাথে থাকা এবং অসত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটাই আমাদের আদর্শ হওয়া উচিত এবং এই আদর্শকে আমাদের লালন করা উচিত। সেই শিক্ষাই কিন্তু কারবালা এবং আরশ আমাদেরকে দিয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের হৃদয়কে বিদীর্ণ করে, আমাদেরকে কষ্ট দেয়, এবং আপনি বিরতির পূর্বে বলছিলেন যে ওনার শাহাদাতের পেছনে যতজন মানুষ আছে তাদের বিচারের দাবি সমস্ত মুসলিমের দাবি। আপনার কাছে জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সিনিয়র সাহাবীরা জীবিত ছিলেন। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা এই যে লম্বা একটি সময় ধরে জীবিত থাকার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওনারা শোক পালন করেননি এইরকম করে আমরা যেইভাবে শোক পালন করছি। এই যে শোক পালন, এই শোক পালনের ব্যাপারে ইসলাম কি বলে? শোকের রীতির ব্যাপারেই আসলে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। মূলত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নন, যে কোনো নির্মম মৃত্যু বা যে কোনো নির্মম ঘটনা, সেটির কারণে আমরা শোকার্ত হব, সেটাই স্বাভাবিক। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের প্রতি এই ধরনের নির্মম আচরণের কারণে যার ভেতরে ন্যূনতম ঈমান আছে, সে খুনীদের প্রতি তার ঘৃণা থাকবে, সেটাই স্বাভাবিক, এবং তার মাগফিরাত কামনা করবেন, এবং তার এই যে নির্মম আপনার শাহাদাত, সেটার কারণে ব্যথিত হবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে সেটাকে বছর বছর আমাদের শোক পালন এর মতো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করে যেতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে, লা ইহদাত আলা ফাওকা সালাসা আইয়াম, 3 দিনের বেশি কোনো শোক পালন করার কোনো বিধান ইসলামে নেই। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরও সাহাবা একরাম বছর বছর কোনো শোক পালন করেননি। আর আপনি যেটি বলেছেন যে হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরেও সাহাবা একরাম তাকে নিয়ে কোনো শোক পালন করেনি। অতএব আজকাল যে তাজিয়া মিছিল, নিজের গায়ে আঘাত করা, মাতম করা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো অপসংস্কৃতি, এগুলো সবগুলোই বিদআত এবং কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে কোনো মানুষের মৃত্যুতে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এই জাতীয় কর্মকাণ্ডকে তিনি পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অতএব এগুলো আমাদের বর্জন করতে হবে। আমাদের অনেককে দেখা যায় তাজিয়া মিছিল বের করতে, রাস্তাঘাট বন্ধ করে নানা রকমের আয়োজন করতে, এগুলো সবগুলোই বিদআতের অন্তর্ভুক্ত। ইসলামের নামে এমন কর্মকাণ্ড যেগুলো আসলে ইসলাম আমাদেরকে সমর্থন করে না। বিধায় এই জায়গাটাতে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে, এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে আবারও যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।